ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের চেয়েও গুরুত্বপূর্ণ করে তোলা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের 3 দিন পরে অন্তর্বর্তী সরকারের শপথের দিনটিকে। রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করা হয়েছে বহুল আলোচিত সেই রিসেট বাটন। ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা নেয়ার আগে সবকিছু হয়েছে অতীত, নতুন করে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের। ক্ষমতা নেয়ার পরপরই দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 1 বছরের মাথায় এসে সেটাই ঘোষিত হলো রাষ্ট্রীয়ভাবে। প্রশ্ন হলো, কথিত এই নতুন বাংলাদেশ নাগরিকদের নতুন কি উপহার দিয়েছে? রাষ্ট্রের প্রতিটি স্তরে নজিরবিহীন বিশৃঙ্খলা, অর্থনীতিতে চরম বিপর্যয়, লাখ লাখ নতুন বেকারত্ব, নির্বিচারে হত্যা মামলায় গণ আসামি, সরকার সমর্থকদের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগ, চরমপন্থার উত্থান সহ সর্বত্র অরাজকতা এখন স্বাভাবিক দৃশ্য। এমনকি নতুন বাংলাদেশ দিবস ঘোষণার ঠিক পরদিন সরকার সমর্থক পত্রিকাতে এসেছে মব সন্ত্রাসে দিশেহারা দেশের কথা। প্রশ্ন হলো, ডক্টর ইউনূস যে নতুন বাংলাদেশের স্থপতি, সেই দেশটি কি শুধু মবের রাজ্য হিসেবেই ইতিহাসে জায়গা করে নেবে? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তার 3 দিন পর 8ই আগস্ট ক্ষমতা নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই থেকে সরকার সমর্থকদের বন্দনার কেন্দ্রে আছেন ডক্টর ইউনূস। তার ব্যক্তিগত কর্মকাণ্ড, এমনকি বিদেশে সভা সেমিনারে অংশগ্রহণকেও প্রচার করা হচ্ছে রাষ্ট্রের বিরল সাফল্য হিসেবে। সাজা বাতিল সহ তার বিরুদ্ধে একের পর এক মামলা বাতিল হয়েছে। গ্রামীণ নামযুক্ত প্রতিষ্ঠানগুলো উঠছে আকাশে। কর ছাড় থেকে শুরু করে নতুন নতুন লাইসেন্স পাচ্ছে তার গ্রামীণ কিংবা ইউনূস সেন্টারের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান। সরকার সমর্থক কিংস পার্টি থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ সবখানেই চলছে ইউনূস বন্দনা। এর ধারাবাহিকতায় সবশেষ সংযোজন হলো 8ই আগস্টকে রাষ্ট্রীয়ভাবে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা। অর্থাৎ ডক্টর ইউনূসের ক্ষমতারোহণকে এখন থেকে উদযাপন করা হবে রাষ্ট্রীয়ভাবে। মন্ত্রিপরিষদ বিভাগ 25শে জুন এই সংক্রান্ত পরিপত্র জারি করে। এতে বলা হয়, সরকার 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে। প্রতি বছর এ তারিখকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে ব্যবস্থা নিতে বলেছে সরকার। এর পাশাপাশি 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং 16ই জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করে আলাদা পরিপত্র জারি হয়েছে। দর্শক, আন্দোলনের একটি সরকারের পতনের 3 দিন পর বিশেষ পরিস্থিতিতে আদালতের অনুমোদন সাপেক্ষে ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার। সেই ক্ষমতা গ্রহণের দিনটিকে কেন একটি নতুন দেশের সূচনা হিসেবে দেখা হবে? আমরা পর্যালোচনা করে দেখেছি, শুরু থেকে রাষ্ট্র ক্ষমতার এই পালা বদলকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেয়েও বড় করে দেখাতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন কৌশলে নিজেকে অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার ধারাবাহিক প্রবণতাও লক্ষ্য করা গেছে। এসব ক্ষেত্রে তাকে ঘিরে নানামুখী প্রচারণা চালাচ্ছেন সরকার সমর্থকেরা। তাকে বিকল্পহীন এক রাষ্ট্রনায়ক হিসেবে দাবি করছেন অনেকে। বিনা নির্বাচনে 5 বছর ক্ষমতায় রাখার ক্যাম্পেইনও চলছে। সবশেষ পদক্ষেপটি হলো তার ক্ষমতা গ্রহণের দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা। এই নতুন বাংলাদেশ এবং দ্বিতীয় স্বাধীনতার তথ্য প্রথম এসেছিল ডক্টর ইউনূসের মুখ থেকে। গত বছরের 5ই আগস্ট তিনি বিষয়টিকে প্রথম সামনে আনেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট তাকে প্রশ্ন করেছিল, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার প্রথম চিন্তা কি ছিল। জবাবে ডক্টর ইউনূস বলেন, প্রথম চিন্তা ছিল স্বাধীনতা। আমরা স্বাধীন হয়েছি, আমরা এখন স্বাধীন দেশ। তিনি আরো বলেন, আজ বাংলাদেশের সব মানুষ নিজেদেরকে স্বাধীন মনে করছেন। দেশের সর্বত্র এখন দ্বিতীয় স্বাধীনতা অর্জন উদযাপিত হচ্ছে। ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস তার ক্ষমতা নেওয়ার কোনো ইঙ্গিত দেননি, বরং বলেন, নেতৃত্ব দেওয়া উচিত তরুণ সমাজের। দেশের দায়িত্ব তাদের হাতেই থাকা উচিত, বৃদ্ধ প্রজন্মের হাতে নয়। সামনে তার ভূমিকা কি হবে?
এমন প্রশ্নে ডক্টর ইউনূস তার ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার কথা জানান। দ্য প্রিন্টকে তিনি বলেন, আমি জনগণের সঙ্গে আমার কাজ অব্যাহতভাবে চালিয়ে যাব। তা হলো সামাজিক ব্যবসা এবং সবকিছু। আরো মুক্ত পরিবেশে আমার কাজ অব্যাহত রাখবো। শেখ হাসিনার শাসনামলে এমন পরিবেশ পাইনি, কারণ তিনি সবসময় আমাকে আক্রমণ করেছেন। দর্শক, এখন আমরা জানি ডক্টর ইউনূস ওই সাক্ষাৎকার দেওয়ার আগেই তার ক্ষমতার মসনদে বসা নিয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস 5ই আগস্টে দ্বিতীয়বার স্বাধীন দেশের ঘোষণা দিয়েছিলেন, তাহলে প্রায় 1 বছর পর এসে তার সরকার কেন 3 দিন পর অর্থাৎ 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করছে? রাষ্ট্রবিজ্ঞানের কোন সংজ্ঞা অনুসারে তার ভাষায় স্বাধীনতা লাভের 3 দিন পরে জন্ম নিচ্ছে নতুন একটি দেশ? দর্শক, ক্ষমতা নেয়ার দিনেও গণ আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দাবি করেন ডক্টর ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সবার জন্য সম্ভব করলো, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতাকে এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমে দেশবাসীর পক্ষ থেকে তাদের সম্মান জানাচ্ছি। তাদের দুঃসাহসিক আত্মত্যাগ, সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করা ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না। অর্থাৎ ক্ষমতা নেয়ার আগে, ক্ষমতা নেয়ার দিনে, এমনকি তার পরেও বহুবার দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার তত্ত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি সমর্থকরাও কণ্ঠ মেলাচ্ছেন তার সঙ্গে। আন্দোলনের শীর্ষ নেতারা 24 সালকে 71-এর চেয়েও মহান হিসেবে দাবি করছেন। আর গত 10 মাসে দেশ জুড়ে চলছে মুক্তিযুদ্ধের স্মারক ও ইতিহাস ধ্বংসের মহা উৎসব। অপমান লাঞ্ছনার শিকার হচ্ছেন মুক্তিযোদ্ধারা। দৃশ্যত নিষিদ্ধ হয়েছে জয় বাংলা স্লোগান। জাতীয় দিবসের তালিকা থেকে বাদ পড়েছে 7ই মার্চ ও জাতীয় সংবিধান দিবস, 15ই আগস্টের মতো দিনগুলো। দর্শকের বিপরীতে ডক্টর ইউনূসকে নতুন বাংলাদেশের স্থপতি, এমনকি জাতির পিতা হিসেবে ঘোষণার পক্ষেও প্রচারণা চলছে অনেক দিন ধরে। মজার বিষয় হলো, এ বিষয়ক একটি বিশাল নিবন্ধ গত বছরের সেপ্টেম্বরে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। ওই নিবন্ধে লেখা হয়, 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করলেও বর্তমান সময়ে দেশের প্রকৃত স্বাধীনতা, গণতন্ত্র উন্নয়নের লক্ষ্যে একটি নতুন নেতার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। বর্তমান রাজনৈতিক সংকট ও দেশের সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে তার নেতৃত্ব একটি নতুন রোডম্যাপ দিতে সক্ষম হলে তাকে নতুন জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জোরদার হয়ে উঠেছে। কাকতালীয়ভাবে ঠিক একই সময় বিখ্যাত রিসেট বাটন তত্ত্ব হাজির করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। এ সময় 27শে সেপ্টেম্বর ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকারে তিনি এই তথ্য দেন। সাক্ষাৎকারে 32 নম্বর ভবন জ্বালিয়ে দেয়া, 15ই আগস্টের শোক দিবস বাতিল, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা নিয়ে প্রশ্নের জবাবে স্পষ্টতই ফুঁসে ওঠেন প্রধান উপদেষ্টা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি